হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার স্টাডি। এমার স্টাডিতে সকলকে স্বাগত। আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে 2025 মিশন খাকি। এখানে করব হচ্ছে ডাব্লিউপি কেপি, যত প্রিলিমিনারি প্রশ্নের যত প্রিলিমিনারি এক্সাম নিয়েছে তার ম্যাথের যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। আজকে করব 2018 সালের কনস্টেবল পিডি। 2018 আগে আমরা নিইনি, কারণ হচ্ছে অনেক তাহলে ব্যাকডেটেড হয়ে যাবে, তার জন্য আমরা 2018 থেকে শুরু করছি। ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর সবকটা হচ্ছে অ্যান্সার করবো হচ্ছে সহজের সমাধান, ঠিক আছে? একদম সহজ ভাষায় করব, আর সব থেকে সিম্পল ওয়েতে করব, সব থেকে তাড়াতাড়ি করব। এটা হচ্ছে মেন লক্ষ্য আমাদের এই ক্লাসের। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? চারটে সংখ্যা আছে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম দ্বারা 315? সংখ্যাটা কি আছে আমার? 315 আছে সংখ্যা। লাস্টে 5 ইউনিট ডিজিটে 5-এর লাস্ট, তার মানে যে সংখ্যা বিভাজ্য হবে তার লাস্টে 5 হওয়া দরকার। প্রত্যেকটা লাস্টে আমাদের কি আছে? 5 আছে। তাহলে এই জিনিসটা তো আমরা চেক করতে পারবো না। আচ্ছা, 5 আর 1-এ 6, 6 আর 1, 6 আর 3-এ 9। তার মানে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা অবশ্যই যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 9, 9 কাটা, 8-এর সাথে 15, 15 আর 5-এ 20। তার মানে এটাও কাটা, 9 দিয়ে যাচ্ছে না। 9, 9 কাটা, 8 আর 5-এ 13, 13 আর 5-এ 15। তাহলে এটা যাচ্ছে 13 আর 5-এ 13 আর 5-এ হচ্ছে 18। সরি, এটা যাচ্ছে, তাহলে 18 যাবে। কিন্তু এবার বাদবাকিগুলো চেক করতে হবে। 9, 9, 9 কাটা, 8 আর 5-এ 13, এটা যাবে না। আচ্ছা, 9, 9 কাটা, 8 আর 3-এ 11, 11 আর 5-এ 16, তাহলে 16ও যাবে না। তাহলে একমাত্র 2 নম্বর অপশনটা হচ্ছে যাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি চেক করতে হবে, এটা কিন্তু অন্য কোনোভাবে করা যাবে না। নেক্সট, সিম্পলিফিকেশন দিয়েছে। চলো কি রয়েছে? আচ্ছা, ভি বিওডি এম এ এস, তাই তো? ভি ওয়ার্ড মাস রুল, তাই তো? আর ভি ওয়ার্ড মাসে ভেরিকুলাম বার তো নেই, তাহলে ব্র্যাকেট দিয়ে শুরু হবে। ব্র্যাকেটের মধ্যে কে আছে? তারপর অফ। অফ মানে অফের কাজ আগে, তাহলে 1/2 অফ 1/2, তার মানে কি হবে? হাফ ডিভাইডেড 1/4, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি পরে জানি উপরেরটা আগে করছি, 1/2, হাফটা উল্টে কি হতে হবে? 4/1, বলে 1/4, এটা হচ্ছে উপরে। আর নিচেরটা কত হবে? নিচেরটা আছে হচ্ছে হাফ, তাহলে হাফ প্লাস ওখানেও সেল 1/4 হবে। আচ্ছা, তাহলে এখানে কাটলে কত হবে? 2 দুগুনি 4, এখানে 2 আসছে। তাহলে উপরে 2 আছে, নিচে 4 লসাগু, 2 দুগুনি 4, তাহলে 2 প্লাস 4 ওকে 4, 1। তাহলে আলটিমেটলি আমরা উত্তর আসছে যে 2 গুণ 4/3। তাহলে কত হবে? 4 দুগুনি 8, 8/3। 8/3 এর মানে হচ্ছে 8 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুনি 6, 2, 3, 2 পূর্ণ 2 এর 3, অ্যান্সার 2 পূর্ণ 2 এর 3, কত? অপশন 3 হচ্ছে এই প্রশ্নের উত্তর। চলো নেক্সট, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? কত আছে? অ্যান্সার হবে 3। কি করে বুঝতে পারছি? দেখো, এই অঙ্কটার অ্যান্সার হয় 1:12 হবে, অথবা 12:1 হবে। যদি বলে দেয় ঘন্টার কাঁটা আগে দিয়েছে, ঘন্টার কাঁটা আগে দিয়ে, তাহলে ঘন্টার কাঁটা তোমরা সবাই যেন স্লো চলে, তাহলে প্রথমে ছোটটা হবে, পরে বড়টা হবে। তাহলে প্রথমে 1 হবে, তারপরে 12 হবে। আর যদি উল্টো যেত, মিনিটের কাঁটা আগে দিত, তাহলে 12 হতো, 1 হতো। এবার কি করে আসছে? একটা ঘড়ি, ভালো করে ভেবে নাও, ডিসক্রাইব করে দিচ্ছি প্রশ্নটা। একটা ঘড়ি, এই ঘড়ি ধরে নাও। প্রথমে যদি ঘন্টার কাঁটা ধরি, ঘন্টার কাঁটা ছোট হয়, এখানে ধরো এখান থেকে এতটা 1 ঘন্টা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে ও কত ডিগ্রি ঘুরবে? আর একটা মিনিটের কাঁটা পুরো একটা ঘুরতে কত ডিগ্রি ঘুরতে, মানে 1 ঘন্টা ঘুরলে পুরো 360 ডিগ্রি ঘুরছে না? ও যাচ্ছে কত? 360 ডিগ্রি। আর এ কত যাচ্ছে? মাত্র একটা ঘর, 12 থেকে 1, তার মানে কত ডিগ্রি? তার মানে হচ্ছে 30 ডিগ্রি। মনে রাখবে, একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তার মানে তো 3 বারং 36 হবে না? 0 0 কাটলাম, 3 ওকে 3, আর হচ্ছে 3 12 36। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 1:12। এইভাবে হচ্ছে উত্তর। নেক্সট, যদি সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে সুদ আসল 720, আর পরবর্তী 5 বছরে সুদ আসল 1020 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার কত? খুব কমন অঙ্ক। 2 বছরে 720, পরবর্তী 5 বছরে সুদ আসল 1020, তাহলে 5 বছরে কত হচ্ছে সুদ? 1020 মাইনাস 720 বের করে দাও, তাহলে কত হচ্ছে?
সমান সমান 300, 300 তো, হ্যাঁ 300 টাকা। 5 বছরের সুদ 300 টাকা, তাহলে 2 বছরের সুদ কত হবে? তাহলে 300/5 গুণ 2, 5 দিয়ে 5 6 30, 60, 60 দুগুণি 120, 2 বছরের সুদ 120 টাকা। আমার 2 বছরের সুদ আসল কত? 720 টাকা। তাহলে এই 720 টাকার মধ্যে 120 টাকা কি সুদ? তাহলে আসল কত? তাহলে পি ইকুয়াল টু, মানে প্রিন্সিপাল কত? 720 থেকে 120 মানে ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে? 600 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার তোমাকে বার্ষিক সুদের হার চেয়েছে, তাহলে 600 টাকার, সরি 600, এটা 600, হ্যাঁ 600 গুণ কত বছর? তাহলে বার্ষিক সুদের হার কত 2 বছরে? আর এর মান আমি জানি না, বাই 100। আর সুদ তাহলে কত হচ্ছে? সুদ হচ্ছে 120 টাকা। তাহলে 0 দিয়ে 0 কাটলো, 6 দুগুণি 12, 12 দিয়ে কাটলে 12 10কে 120। তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে? আর এর মান দাঁড়াচ্ছে 10%। অ্যান্সার হচ্ছে 1। এটা খুব কমন অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, স্টার্ট দিই নাও। নেক্সট বলেছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক। তাহলে প্রথম সংখ্যা কত হবে? অবশ্যই 4 হবে। তারপরের সংখ্যা 4 দুগুণে 8 হবে না, 4 মধ্যে নেই। 12 হবে না, 14 হবে, সরি 14 হবে না, 24 হবে, যার মধ্যে 4 আছে। তারপর হবে হচ্ছে 34 হবে না, 40 হবে, 40-এর পর 44 হবে, তারপর 48 হবে, যার মধ্যে 4 আছে। আচ্ছা 54 হবে না, কারণ ওর মধ্যে 4 নেই। আছে হচ্ছে 64, হ্যাঁ 64 হবে। আচ্ছা 74 হবে না, 84 হবে। আর কিছু 94 হবে না। আচ্ছা, তার মানে কটা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা সংখ্যা, যেটা 4 দ্বারা বিভাজ্য আর সেই সংখ্যাটার মধ্যে 4 উপস্থিত। নেক্সট, আচ্ছা যাদের যাদের এখনো পর্যন্ত আমাদের অঙ্কটা ভালো লাগছে, তাহলে এই প্লেলিস্টটা তোমাদের জন্য সাজেস্ট করছি, পুরো সম্পূর্ণ ফ্রি। সুবিদ দাসের পুরো পুরো অ্যারিথমেটিক চ্যাপ্টারটা আমি সলভ করিয়েছি সুবিদ দাসের। যাদের যাদের অ্যারিথমেটিকে প্রবলেম, তাদের সবাই এই প্লেলিস্টটা তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম। আর যদি মনে হয় যে এত টাইম নষ্ট করব না, তাহলে সবার প্রথমে যাব কমেন্ট সেকশনে। যদি কমেন্টে দেখো সব জেনুইন কমেন্ট করা রয়েছে, কমেন্টগুলো সবসময় ভালো করেছে ওরা, আমি তো নিজে নিজে কমেন্ট করিনি, তাহলে দেখে তারপর তোমরা নিজেদের টাইম ইনভেস্ট করবে। চলো নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 2:3। আচ্ছা, যদি দুটি সংখ্যার প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত 3:4। সংখ্যা দুটি কত? আমরা লড়াই কনসেপ্টে অঙ্ক করবো। তাহলে 2:3 আছে, আর লাস্টে 8 যোগ করার পর হয়ে গেছে 3:4। ওকে, 8 যোগ করা মানে কি? এখানে 8 যোগ করেছি আর এটার সাথেও 8 যোগ করেছি। প্রথম কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা, 4 দুগুণি 8 আর 3 তিরিকে 9, ডিফারেন্স কত? 1। 1 ইকুইভ্যালেন্স টু কার সমান? 1 ইকুইভ্যালেন্স টু, এবার এই দুটোর ডিফারেন্স নেব, কত হবে? 1। 1 দিয়ে গুণ করবো হচ্ছে যেটা আমি যোগ করেছি, 8 অক্ষে 8, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 8। আমাকে চেয়েছি কি? তাদের অনুপাত এত হলে সংখ্যা দুটির প্রত্যেকটিতে, তাহলে সংখ্যা দুটি কত? তো তাহলে 8 দুগুণি 16 আর 3 8 24, তাহলে 16:24, 16,24। নেক্সট, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার। যদি বলে বিক্রয় করার পরে যদি বিক্রয় মূল্যের সমান যদি লাভ করে, তার মানে হবে হচ্ছে 4টে লাভ করেছে, বিক্রয় মূল্যের সমান, তার মানে মাইনাস হবে 28 মাইনাস 4 গুণ 100। আচ্ছা, তাহলে কত হবে? 4/24 নাকি? হ্যাঁ 24 গুণ 100, 4 অক্ষে 4, 4 6 24, তাহলে 1/6 মানে কত পার্সেন্ট? 16/2-3%। পার্সেন্টেজ চ্যাপ্টারে চলে যাও, পুরো সুন্দরভাবে ফ্র্যাকশনের অঙ্ক শেখানো আছে। দুটি লোক 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, তাহলে দুজন লোক 2 men প্লাস 7 বয় এই কাজটা কত দিনে করে? 4 দিনে সম্পন্ন করে। আচ্ছা আচ্ছা, এই সমান কি বলেছে? 4টি লোক আর 4টি বালক 3 দিনে করে, তাহলে 4টি লোক 4 men প্লাস 4 বয় কদিনে করছে? 3 দিনে করছে।
তাহলে 4 দুগুনি 8, 8 মেন প্লাস কত হবে 4 7 28 বয়েজ সমান সমান 12। আমার এই পেনটা একটু অসুবিধা হচ্ছে। 12 এম প্লাস 3 4 12 বয়েজ। তাহলে এবার যদি আমি রেশিও বের করি তাহলে 4 এম পড়ে থাকবে এদিকে সমান সমান 16 বয়েজ পড়ে থাকবে, তাই তো? হ্যাঁ, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, তাহলে এম বাই বি সমান সমান 4/1। এটা হচ্ছে রেশিও। এবার বলেছে কি একটি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করে, তাহলে ওই কাজ মানে কি যে কোনো একটা নাও, এখানেও মান বসাতে পারো, আবার এই কাজটাতেও মান বসাতে পারো, যেটা ইচ্ছা। তাহলে আমি প্রথমটাতে নিচ্ছি, তাহলে 2 গুণ এম এর মান এম এর ভ্যালু কত 4 যোগ 7 গুণ বি এর ভ্যালু কত 1। এটার সাথে কি গুণ হবে 4 গুণ আছে। আচ্ছা, এটা টোটাল কাজ, এটা কতজন করবে একজন লোক, তাহলে 1 ইন্টু লোকের এফিসিয়েন্সি কত 4, তাহলে 4 অক্ষে 4, 4 দিয়ে 4 কেটে দিলাম, তাহলে হচ্ছে কত 4 দুগুণি 8 আছে উপরে, আর 7 অক্ষে 7, 8 আর সাথে 15 দিন। অ্যান্সার কত হবে 15 দিন। চলো নেক্সট, বুঝতে পেরেছো আশা করি। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে, খুব ভালো অঙ্ক, আর এটা খুব কমন অঙ্ক আর প্লাস খুব ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার্ট দাও, যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো স্টার্ট দেবে, দেখবে রিপিট হবে প্রতি বছর। তাহলে 20% হারে চিনির মূল্য হ্রাস করেছে, এই অঙ্কটা হচ্ছে কনজাম্পশন আর হচ্ছে প্রাইসের উপর। প্রাইস কত হয়েছে 20% মানে কত 1/5, 1/5। তাহলে প্রাইস কি হয়েছে, প্রাইস 5 থেকে কমে 4 হয়ে গেছে, আর কনজাম্পশন বেড়ে গেছে, তাহলে 4 থেকে এখন 5 হয়ে গেছে। এবার বলেছি কি এর ফলে কি হচ্ছে 2.5 কেজি চিনি বেশি পায়, তার মানে কনজাম্পশন কত বেশি পাচ্ছে 2.5 কেজি। তাহলে এমনি রেশিওতে কত বেশি পাচ্ছে 1 রেশিও সমান সমান 2.5 কেজি 2.5, হ্যাঁ কি না? তাহলে 2.5 হলে তাহলে আগে কত টাকা কত পেত 10 কেজি। কি করে পেলাম 10 কেজি, 2.5 দিয়ে গুণ করে দাও, এখন কত পাচ্ছে 12.5 কেজি। এটুকুনি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমাকে চেয়েছে কি আসল ক্রয় মূল্য, মানে আগে কত টাকা নিত, তাহলে আগে 160 টাকায় 10 কেজি পেতাম, তাহলে প্রত্যেক কেজির দাম কত 16 টাকা। এটুকুনি অসুবিধা কারো? আর যদি বলতো এখন প্রাইস কত, তাহলে কত হবে 160কেই ভাগ করবো কত 12.5 দিয়ে, কারণ এখন মূল্য হয়ে গেছে কত 12.5 টাকা। সরি, এখন 12 মূল্য কেন বলছি, সরি 12.5 কেজি পাচ্ছি আর 160 টাকায় ইউজ করছি। তাহলে এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিও। আর এবং এস সকাল 10টায় যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা ও 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সঙ্গে মিলিত হবে। তাহলে 17.5 কিমি হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, 17.5 চেয়েছে কি কোন সময়, তাহলে সময় ইকুয়াল টু কি দূরত্ব বাই স্পিড। স্পিড কি হবে দুজনের দিকে আসছে, তাহলে সেম সেই ক্ষেত্রে স্পিড কি হবে যোগ হয়। কিন্তু কিন্তু যদি যোগ করবি তাহলে হবে হচ্ছে তাহলে কিমি আর এখানে ঘন্টা, তাহলে যোগ করলে কত হবে, হ্যাঁ তাহলে পয়েন্ট ওটাও, তাহলে কিছু তো নিতেও হবে না, মিটার পার সেকেন্ডে কিছু নিতে হবে না, ডাইরেক্ট ভাগ করে দাও, তাহলে তো অঙ্ক বেরিয়ে গেছে, সোজা অঙ্ক তো। তাহলে 7 দুগুনি 14, মানে 140 থাকবে 35, তাহলে কত হবে 35/70, 35 ওকে 35 দুগুণে আস, তাহলে 2.5 ঘন্টা পর, তাহলে 2.5 ঘন্টা মানে প্রথমে 10টায় শুরু হয়েছিল, সকাল 10টায় শুরু হয়েছিল, 2.5 ঘন্টা পর মানে কত 12:30টায় শেষ হয়েছে, মানে তাদের মিটিং হয়েছে। নেক্সট, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা 1500 লাস্টে কত 26A ছাপা হলো, এর মান কত। দেখো লাস্টের 3টে ডিজিট মনে করবে, ওই সামনের ডিজিট মনে রাখবে না, 3টে ডিজিট 262 ড্যাশ, তাই তো? তাহলে তুমি বলো 624 কারো স্কোয়ার সংখ্যা না, 626 না, 600 কত আছে 69 না, তাহলে 29 না, তাহলে একমাত্র যদি 5 বসাই তাহলে এটা কার স্কোয়ার সংখ্যা লাস্টে 25 হয়, 25-এর স্কোয়ার 625। অলওয়েজ 3টে স্কোয়ার 3টে লাস্টের 3টে ডিজিট দেখলেই অঙ্ক হয়ে যাবে, এই অঙ্কগুলো বিশেষ করে ম্যাক্সিমাম 99% তাই হবে। নেক্সট, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, আচ্ছা
কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করি একটা পাইপ আছে, ইনলেট পাইপ, মানে যেখান থেকে ইন হচ্ছে, সে কতক্ষণ লাগাচ্ছে? 5 ঘন্টা। আচ্ছা, এবার এর সঙ্গে দেখছে একটা বেরো করছে, আউটও করছে, তাহলে তার ফলে কি হচ্ছে? 6 ঘন্টা সময় লাগছে। তাহলে এদের এলসিএম কত? 5 6 30, তাই তো? তাহলে 5 দিয়ে করলে 6 এফিসিয়েন্সি, আর এখানে কত? 6 দিয়ে 5, তাহলে এই যে, তাহলে এখানে আই এর মান 6, তাহলে ও এর মান কত হলে যোগফল পাওয়া যাবে? তাহলে -1। তাহলে ও এর এফিসিয়েন্সি কত? -1। বলে যে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 30, তাহলে -1 দিয়ে যদি করি তাহলে কত? 30 ঘন্টায়। অ্যান্সার কত হবে? 30 ঘন্টায় খালি করবে। নেক্সট, একটি লোক কোনো নদীর সোজাসুজি অতিক্রম করতে চান। আচ্ছা, স্থির জলে নদীটির অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, আর প্রতিকূলে 5 মিনিট সময় নেন। তাহলে তারপর হচ্ছে কি, 100 মিটার চওড়া। নদীটা কত মিটার চওড়া? 100 মিটার। তাহলে স্থির জলে, মানে স্থির জলে যখন কোনো স্ট্রিম নেই, তার মানে নৌকার গতিবেগ v = 100/4, তার মানে কত? নৌকার গতিবেগ 25। আচ্ছা, v - u আপস্ট্রিম, মানে কি v - u এর ক্ষেত্রে কত? 5 মিনিট, তার মানে কি সবাই জানে 20। 100/5, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তাই বলো, ভি এর মান যদি 25 হয়, তাহলে ইউ এর মান কত হলে দুজনকে বিয়োগ করলে 20 হবে? অবশ্যই 5 হবে ইউ এর মান, মুখোমুখি করা যাচ্ছে। আচ্ছা, এবার বলেছে স্রোতের বেগ স্পিড কত? তাই এখানে 5 মিটার পার ঘন্টা আছে, নাকি মিটার পার কত আছে? এটা সরি, মিটার পার মিনিট আছে। এই মিটার পার মিনিটকে কিসে নিতে হবে? মিটার পার ঘন্টাতে নিতে হবে। তাহলে 5কে কত দিয়ে গুণ করব? 5কে গুণ করব হচ্ছে 60 দিয়ে। কেন 60 দিয়ে গুণ করছে? ও এক মিনিটে যায় 5 মিটার, তাহলে ঘন্টা নিতে গেলে 60 দিয়ে তো গুণ করতে হবে। 0 5 6 30, তাহলে 300 মিটার পার তখন ঘন্টা হয়ে যাবে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা আমার একটু বুঝতে পারিনি, তাহলে পরের নেক্সট কোনো একটা ভিডিওতে আবার ওই অঙ্কটা লাস্টে গিয়ে অ্যাড করে দেবো। একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত, এর সোজা অঙ্ক। একটি আয়তকার ক্ষেত্র আছে, দুটি বাহুর অনুপাত বলে দিয়েছে কত? 3:4। তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যটা 4 হবে, 3 হবে। ক্ষেত্রফল 750, তাহলে কি 12x² = 7500। এবার কি করে আসলো? তাহলে এটাকে 3x ধরবো, এটাকে 4x ধরবো, তাহলে দুটোকে গুণ করলে কত হবে? 12x² দিতে হবে। তাহলে x² = কত হবে? 750। তাহলে 75 গুণ এটাকে 100 লেখো, আর নিচে কত লিখবো? 3 গুণ 4 লেখো 12কে। 4 দিয়ে কাটলে কত হবে? 25, আর 3 দিয়ে কাটলে কত হবে? 75কে 25, তাহলে 25 গুণ 25, তাহলে x = কত দেখতে পাচ্ছ? 25। আচ্ছা, বলেছে প্রতি মিটার 2.5 টাকা হিসাবে চতুর্দিকে বেড়া দিতে কত খরচা হবে? তাহলে বেড়া দিতে খরচা আগে বেড়ার দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? তাদের পরিসীমা, নিশ্চয়ই বেড়াটা এই আয়তক্ষেত্রের চারপাশে হবে। চারপাশ মানে কি? একদম পরিসীমা। তাহলে পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হবে? 7x। তাহলে 7 দুগুণী 14, 14 গুণ x, x এর মান কত? 25। এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? এটাকে করতে হবে হচ্ছে 2.5 টাকা দিয়ে, তাহলে 2.5, তাহলে পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে? 10। তাহলে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 দুগুণী 10, 2 দিয়ে 7, তাহলে 35কে 25 দিয়ে গুণ করতে হবে। 35 × 25, তাহলে কত হবে? 5 25 5, হাতে আমার 2, 5 3 5 15, 2 17, আর এখানে কত হবে? 35 দুগুণী 70, তাহলে কত? 5 7 8, 875 টাকা। কোথায়? 875 টাকা। নেক্সট, কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য এত টাকা হলে, বাহ, 0.36 এর মূল্য কত? 14,400 টাকা। পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে? 100। 4 দিয়ে 4, তাহলে 4 দিয়ে না কেটে লাভ নেই, ডাইরেক্ট কত লাগবে এখানে? বলে সম্পত্তির মূল্য কত, তাহলে ওটা ডাইরেক্ট উল্টো দিয়ে গুণ করে দিলে তো হয়ে যাবে। 36 দিয়ে করলে কত হবে? 4 0, তাহলে সম্পত্তির মূল্যের কোনাকুনি 100 দিয়ে গুণ করে দিলে কত হবে? 40000, তাহলে কত হবে? 40,000। সোজা আছে, একদম সোজা।
নেক্সট, একটি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়। কমন অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কমন অঙ্ক। যারা যারা অঙ্ক প্র্যাকটিস করছো কারোর কাছে বা বই দেখে, এই অঙ্কগুলো পাবে প্রফিট লসে। 12, এবার কেমন অ্যাপ্রোচে করছো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12 সিপি ইজ ইকুয়াল টু 10 এসপি। তাহলে এখান থেকে যদি করি, তাহলে 2 দিয়ে 6, 2 দিয়ে 5, তাহলে সিপি বাই এসপি রেশিও কত হয়ে যাচ্ছে? 5/6। তাহলে 6 টাকায় মাল কিনে 5 টাকায় মাল কিনে 6 টাকায় বেচে, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কার সাপেক্ষে? 5-এর সাপেক্ষে গুণ 100। তাহলে কত বুঝতে পারছি? 1/5 মানে 20%। গেইন কত? 20%। নেক্সট, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা যদি এখানে বুঝতে না পারো, আগে প্রথমে নিচে ভেতরে রয়েছে যে √, 0.000064। ভালো, খুব ভালো অঙ্ক। যদি পয়েন্টটা প্রথমে উঠিয়ে দিই, তাহলে নিচে কত হবে? 1, 1, 2, 3, 4, 5, 6, এটা তো। তাহলে এবারে যদি রুট করি, তাহলে এটা কার স্কোয়ার? 8-এর স্কোয়ার। তাহলে 8 উপরে, এই সংখ্যা, এই শূন্যর তো কোনো ভ্যালু নেই। 8, আর নিচে এটা কার কিউব? দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে প্রত্যেকটার থেকে একটা একটা করে শূন্য বেরোবে। তাহলে 3বারে ভাগ করে নাও। সরি, এখানে তো 3বারে ভাগ হবে না, এখানে হবে হচ্ছে এটা কার স্কোয়ার, এটা হচ্ছে, তাহলে এটাকে রুট করছি না, রুট করলে, হ্যাঁ রুট করলে তো এখান থেকে দুটো দুটো করেই বেরোবে। তাহলে এখানে এখানে একটা, এখানে একটা, তাহলে কত হবে? 1000 হবে। হাজারের হাজারের স্কোয়ার হচ্ছে এটা। এটার কি করতে হবে? কিউব রুট করতে হবে। কিউব রুট মানে এটা হবে 2 আর নিচে হবে 10, তাই তো? আচ্ছা, তাহলে মানে 0.2 হচ্ছে অ্যান্সার। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তাহলে 45 লিটার মিশ্রণে 2:3, তাহলে টোটাল কত? 5 ইউনিট। 5 রেশিও সমান সমান কত? 45। তাহলে একের মান কত? 9। তাহলে মিল্ক কত আছে? মিল্ক আছে হচ্ছে 3 নং 27, আর হচ্ছে ওয়াটার কত আছে? 18, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার বলছে কত পরিমাণ জল মেশালে, আমি জানি না কত পরিমাণ, তাহলে ধরো x পরিমাণ জল মেশানো হলো। তাহলে কি বলেছে? দুধ ও জলের অনুপাত কত হবে? 11:9 হবে। তাহলে এটা ইকুয়াল টু কত? 11:9 বলে দিয়েছে। তাহলে তুমি বলো 27, এটা সাজাই, 27/18 প্লাস x সমান সমান 11/9। কোনাকুনি যদি গুণ করো, 7 নং 63, 3 হাতে আমার 6, 9 দুগুণে 18 আর 6 24 সমান সমান 11 দিয়ে গুণ করলে 11, 11 দিয়ে, আর 11 দিয়ে হবে হচ্ছে 198। আই থিঙ্ক 198, হ্যাঁ। চলো করা যাক। 198 যোগ 11x, হ্যাঁ। তাহলে কত হবে? এখানে 198 যদি এখানে 143-এর থেকে বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে, চলো 243 মাইনাস 198 কত হচ্ছে এখানে? 8-এর পর থেকে 11 কত হলে, 13 কত হলে, 5 হলে তোমার 1। ও, এখানে তো অঙ্কটা পুরো ভুল করেছি। সরি 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 সরি। তাই বলো, অঙ্কটা মিলছে না কেন? মুখে মুখে করছি, এখানে ভুল হয়ে গেছে হচ্ছে। দাঁড়াও 1 মিনিট। এখানে 9/11 হবে না, এখানে সরি 11/9 হবে না, এখানে হবে 9/11। তাই বলি, অঙ্ক এরকম তো আসবে না। তো এখানে একটুখানি ভুল হয়ে গেছে, সরি সরি। তাহলে এখানে কত হবে? আমি আগে 11 লিখে দিয়েছি, 9:11 আছে না, সরি সরি, একদম ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। 9:11 হবে। তাই বলি, অ্যান্সার মিলছে না কেন? 9/11। তাহলে এখানে এইটা পুরোটা কাটা। 11 দিয়ে গুণ করলে কত হবে? 27কে 7 হচ্ছে 297, হ্যাঁ ঠিক আছে, সমান সমান 9 দিয়ে 9 18 কত? 9 18 109, 8 নং 72-এর 2 হাতে আমার 8 নং, তাহলে কত হবে? 162, 162 প্লাস 9x, এদিকে গেলে কত হবে? 53135 ইকুয়াল টু 9x। তাহলে x ইকুয়াল টু ডাইরেক্ট বুঝতে পারছি 15। তাহলে অ্যান্সার কত হবে? 15 লিটার জল মেশাতে হবে। একদম সোজা অঙ্ক ছিল, আমি বেকার একটা ভুল করে দিয়েছি, সরি। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের 2জন পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত হয়, যখনই এরকম
চলে মানে বেরিয়ে গিয়ে দুজন ঢুকবে, তখন কি করতে টোটাল বয়সটা যোগ করা হবে। 35 বছরের বেরিয়েছে আর 45 বছরে বেরিয়েছে, টোটাল যোগ করলে কত হচ্ছে 80, হ্যাঁ 80 বছর। এবার 2 বছর করে বেড়ে গেছে, তার টোটাল কতজন ছিল? টোটাল জনসংখ্যা তো বাড়েনি কমেনি, 8 জনই ছিল, তাহলে 8 দুগুণি 16 প্লাস হয়ে গেছে, তাহলে টোটাল এখন 96 বেড়ে গেছে, তাই তো? 96, তাহলে 96কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 48। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ হচ্ছে গড় চেয়েছে, আমাকে বলেছে গড় বয়স, তাহলে কত হবে? দুজনের গড় বয়স 48। খুব সোজা অঙ্ক। নেক্সট, পিতার বয়স তার পুত্রের বয়সের যোগ, দুই পুত্রের বয়সের যোগফল। দুই পুত্র, এখানে কিন্তু একটা পুত্র বলেনি, টু সন, এটাকে তোমাকে যে কোনো হয় এক্স ধরে নাও, তাহলে এক্স হচ্ছে দুটো পুত্রের বয়সের যোগফল এক্স। বলেছে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে কি হবে? ফাদারের বয়স কত হয়ে গেছে? 3x। 20 বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পর পিতার বয়স কত হবে? 3x প্লাস 20, আর 3x প্লাস 20, আর ওদিকে দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে ওদিকে কি আছে? এক্স ছিল, তার সাথে এদিকে 20 যোগ হবে, প্লাস ওদিকে 20 যোগ হবে, এটা কি হবে? সমান হবে। তাই এখান থেকে 20 তো কেটে দিলাম, এদিকে আসলে 2x ইকুয়াল টু 20, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলো তো? 10। তাহলে আমাকে চেয়েছে কার মান? পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স হচ্ছে 3x, তাই তো? তাহলে 3 গুণ 10 সমান সমান কত হবে? 30 বছর। পিতার বর্তমান বয়স কত? 30 বছর। এবার যেখান থেকে ছেলের বয়স চেতে পারো, যা ইচ্ছে চেতে পারো, দরকার নেই, আমাকে যেটা চেয়েছে সেটা। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে ঐরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে বেশি হয়েছে তো বাদ দাও, তাহলে তো বর্গক্ষেত্র হবে না, 31-এর জন্য তো বর্গক্ষেত্র হচ্ছে না। তাহলে 31, তাহলে 35, এতজন ছিল তার মধ্যে 31 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 4, 0 হাতে আমার কিছু নেই, তাহলে 5, 3, 6। আচ্ছা, এটা কাট স্কোয়ার, তাই তো? এটা একদম সোজা জিনিস। তো এটা হবে না, 5 5, এর লাস্টে তো 5 আছে, তাহলে লাস্টে 4 আছে, হয় 8 8 64 এটা হতে পারে, 6 6 36 এটা হবে না, 2 এর স্কোয়ার এটা হতে পারে। এবার দেখবো যে এটা কার কাছাকাছি। 635, এটা কত আছে? কত? 608, তাহলে কোনোভাবে এটা হবে না, কারণ 22 এর স্কোয়ার কত? 22 স্কোয়ার 4 দিয়ে শুরু হতো, এখানে 6 দিয়ে শুরু আছে, তার মানে কি 252 স্কোয়ার করলে সেটাই হবে। 225 স্কোয়ার কত? 625, তার নিকটতম তো না, তার মানে 252 তার থেকে একটু বেশি, কেন ওটা করবো বেকার। নেক্সট অঙ্ক, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে প্রথমে 100 ছিল, এখন 20% হ্রাস করলে কত হবে? 80। আচ্ছা, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে আগের বেতনের সমান হবে? তাহলে কত শতাংশ, তাহলে কত বেরোবে? বাড়তে হবে, তাহলে 20 বাড়তে হবে, কার থেকে? 80 থেকে বাড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন। তাহলে 1/4 মানে কত? 25%। নেক্সট, একই অঙ্ক চলে এসছে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত এত, তাদের লসাগু এত হলে যোগফল কত? তাহলে লসাগুতে 312, তাকে ভাগ করে দাও 6 গুণ 13 দিয়ে, 6 দিয়ে কাটলে 5 6 30, 3 6 দিয়ে হাতে আমার 1, 6 দুগুণি 12, 13 দিয়ে 4 13 52, তাহলে এক্স এর মান কত আসলো? এক্স ইকুয়াল টু মানে গসাগু কত আসলো? গসাগু আসলো হচ্ছে মানে এইচ ইজ ইকুয়াল টু আসলো 4, তাহলে সংখ্যাগুলো কত? 4 6 24 আর 4 13 52, এর বলে সংখ্যা দুটি যোগফল চেয়েছে, আচ্ছা সংখ্যা দুটি চাইনি, তাহলে 6 আর 7 তাহলে 76। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কত হবে? 76। নেক্সট ধরো, এক ব্যক্তি একই দিকে যথাক্রমে এত কিলোমিটার পার ঘন্টা, দুইজন ব্যক্তি একই দিকে 3 কিলোমিটার পার ঘন্টা ও 6 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের এত কিলোমিটার পার ঘন্টা 9 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির বেগ কত? ট্রেনটির বেগ ধরে নাও এক্স, ট্রেনটির বেগ এক্স ধরে নাও, ট্রেনের বেগ কত? এক্স। একই পিছন দিক দিয়ে ক্রস করেছে, একজন ব্যক্তি এখানে ছিল, একজন ব্যক্তি এখানে ছিল, তাহলে তাদের গতিবেগ ওদিকেই ছিল, তাহলে একই অভিমুখে গতিবেগ হলে কি হবে? গতিবেগ মাইনাস হবে, তাহলে অলওয়েজ ট্রেনের গতিবেগটা সবসময় বড় হবে। আর প্রথম ব্যক্তি 3 যাচ্ছিল, এটা হচ্ছে
এটা হচ্ছে কার, তাদের রিলেটিভ স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতি। এটাকে আমি কত দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব, তাহলে কি বেরোবো, ট্রেনের দৈর্ঘ্য বেরোবো। ট্রেনের দৈর্ঘ্য কোনোদিন আলাদা হতে পারে না, তো দুই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে এদিকে 10 গুণ এক্স মাইনাস 6 হবে। বুঝতে পেরেছো? আর এক্স মাইনাস কেন হচ্ছে, মাইনাস যদি একই দিকে যায় তাহলে মাইনাস হয় আপেক্ষিক রিলেটিভ স্পিড, ট্রেনের স্পিড এক্স, আর হচ্ছে প্রথম জনের স্পিড 3 আর পরের জনের 6, এই জন্য। তাহলে 9x মাইনাস 3×9 = 27 ইকুয়াল টু 10x মাইনাস 60। আচ্ছা, তাহলে এদিকে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 33 দাঁড়াচ্ছে, তাই তো? সে 27, 60 থেকে 27 বিয়োগ করে 33, অ্যান্সার কত হবে? ব্যাস, নেক্সট। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে, মনে করি ভিখারির সংখ্যা এখানে এক্স, তাহলে 6 পয়সা করে দিলে কত কত পয়সা হবে, 6x টাকা। তার কাছে তখন 7 পয়সা বেশি থাকবে। আচ্ছা, দুই ক্ষেত্রে তার কাছে টোটাল পয়সা যত আছে সেটা সেমই থাকবে না। এবার এক্স জন ভিখারিকে যদি 8 পয়সা করে দেয় তাহলে 8x, তখন ওর কাছে টোটাল মাইনাস হয়ে যাবে 5, কেন কম। তাহলে দুই ক্ষেত্রে দুজন, ওরই তো টাকা দুই ক্ষেত্রে, তাহলে দুটো কি ইকুয়াল হবে না, ওরই তো টাকা। তাহলে কি হবে, 2x ইকুয়াল টু 12, তাহলে এক্স ইকুয়াল টু কত, 6। তাহলে কত টাকা করে দিয়েছিল, তাহলে ভিখারির সংখ্যা কত, 6। নেক্সট, এটা সব থেকে সোজা অঙ্ক, ফ্র্যাকশনের অঙ্ক। তাহলে 5 বাই কত আছে, 5/7, 9/13, টুকে নিলাম নাহলে ভুল হয়ে যেতে পারে, 2/3, 8/11। ক্রস গুণ করো, কি বলেছে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজানো হবে, প্রথমে ছোট হবে আর কি, তাই তো। 3×5 = 15, 7 নং 5 65 আর 7 নং 63, তাহলে কে বড়, 5 65 আর 7 নং 63, তাহলে এটা হবে না, এটা এখানে ছোট আছে। আচ্ছা, 3 নং 27, 13×2 = 26, তাহলে এটা এখানে ছোট আছে, তাহলে এটা হবে না। 11×2 = 22, 3×8 = 24, তাহলে সবার থেকে ছোট হচ্ছে 2/3। 2/3 কোথায় আছে, তাহলে 2 নম্বর আর হচ্ছে 4 নম্বর তো কাটা, 2/3, তারপর হচ্ছে এবার কি 2/3 এর পর এবার ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। এবার অন্যগুলো দিয়ে করো, 9 11 99, 8 13, 9 11 99, 8 13, 104, তাহলে 99 ছোট, তাহলে এটা আছে এখন। এবারে 5 13 65 আর হচ্ছে 7 নং 63, তাহলে এটা এখনো ছোট আছে, তাহলে 2/3 এর পর 9/13 হবে, তাহলে একমাত্র অপশন 3ই আছে। দেখো এটার ক্ষেত্রে 8/11 আছে, এটা হবে না। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার কয়েনের সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের মূল্যের অনুপাত কত। স্টার দাও, আমি যেগুলো স্টার দিচ্ছি যেগুলো স্টার দেবে রিপিট হবে তার জন্য বলছি। 1 টাকা মানে হচ্ছে 1:, 50 পয়সা মানে হচ্ছে 1/2, 25 পয়সা মানে 1/4। তাহলে এগুলোকে সরল মানে অনুপাতে নিতে গেলে, ভগ্নাংশ থেকে অনুপাতে নিতে গেলে কি করতে হবে, এদের এলসিএম দিয়ে উপরে গুণ করে দিতে হবে। তাহলে এলসিএম কত, 4, তাহলে 4 গুণ করো, এখানে 4 গুণ করো, এখানে 4 গুণ করো, তাহলে কত হয়ে যাবে, তাহলে কত হবে, 4:2:1। আর এদিকে তাদের সংখ্যার অনুপাত কত, 2:3:5। এর কি করে দাও, মাল্টিপ্লাই করে দাও, 4×2 = 8, 3×2 = 6, 5×5 = 5, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে মূল্যের অনুপাত আমি বলে দিচ্ছি কেন হলো, মূল্যের অনুপাত হচ্ছে মূল্য সমান সমান কি, কয়েন রেশিও ইন্টু ভ্যালু রেশিও। বুঝতে পেরেছো, এটা সমান সমান মূল্যের অনুপাত, ব্যাস হয়ে গেল। এত এর বর্গমূলকে, তাহলে প্রথমে বর্গমূল করো, তাহলে 841 কার স্কোয়ার, 29, আর 225 সবাই জানে, 4×5 = 20, তাহলে মানে কি 45 স্কোয়ার, বর্গমূল হয়ে গেল। কত গুণ করলে গুণফল এক হবে, তাহলে এটার উল্টো দিক দিয়ে গুণ করতে অনন্য, মানে উপরে 45 দিতে হবে আর নিচে 29 দিতে হবে, তাহলেই তো গুণফল 1 হবে, তাছাড়া সম্ভব না। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত গুণ করলাম, 45/29, তাহলে অ্যান্সার 3-এরটা। নেক্সট, কোনো ঘড়িতে
8 ঘন্টা 4 সেকেন্ড সময় লাগে, 4টে ঘন্টা বাজতে, তাহলে ঘন্টা দেখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। 1 ঘন্টা বাজলো, 2 ঘন্টা বাজলো, 3টে ঘন্টা বাজলো, 4টে ঘন্টা বাজলো। তাহলে এই প্রত্যেকটা ব্যবধানে গ্যাপ কত? একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে গ্যাপ। তাহলে 4টে ঘন্টা বাজলে গ্যাপ কত হচ্ছে? 3টে। তাহলে 3টে গ্যাপ অতিক্রম করতে লাগছে 4 সেকেন্ড। এবার বলছে 8টার ঘন্টা বাজতে, তাহলে 8টার ঘন্টায় গ্যাপ কটা হবে? 7টা। তাহলে একটা গ্যাপ অতিক্রম করতে সময় লাগে 4/3। তাহলে 7টার গ্যাপ অতিক্রম করতে সময় লাগবে 4/3 গুণ 7। তাহলে কত হবে? 4 7 28/3। 3 দিয়ে ভাগ করে দাও, 3 নং 27/1। তাহলে 9 পূর্ণ 1-এর 3, 9 পূর্ণ 1-এর 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো, এই অবধি ছিল অঙ্ক। পরবর্তী সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, আর এই অঙ্কে এই সিরিজটা চলবে হচ্ছে সোমবার, সোম, বুধ, শুক্র। সবকটা পিওয়াই কিউ শেষ হয়ে গেলে আমরা এবার এক্সপেক্টেড অ্যান্সারের দিকে যাবো, মানে কোশ্চেনের দিকে যাবো। আগে পিওয়াই কিউ গুলো পুরো শেষ করে দিই, ঠিক আছে? হার্ডলি 10টা হবে, মানে 2 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহের মধ্যে এই পিওয়াই কিউ শেষ হয়ে যাবে, এইটুকুন কথা দিচ্ছি। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের একটাই কাজ, লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়া। অবশ্যই শেয়ার করার সময় প্লে লিস্টটা শেয়ার করবে, হ্যাঁ? নিচে যে প্লে লিস্টটা বানিয়ে দিচ্ছি সেই প্লে লিস্টটা ধরে শেয়ার করবে, তাহলে পরপর ভিডিওগুলো যে দেখতে যাবে সে পরপর পাবে। এটাই তোমাদের জন্য অনুরোধ, যে যদি পারো, যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো, বাই।